দর্শক, আপনারা যেখান থেকে দেশের রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সকাল ৯টার সময়, বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। ৪টার পর থেকেই ভোটার ব্যালট বাক্স আনতে শুরু করেছেন রাকসু হল সংসদ ও সিনেট ভবনে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে পুরো প্রধানের সাথে খেলা করছে, পুরো প্রধানের সাথে আলাপ করছে না না ওভাবে সুযোগ হয়নি, আসার পরে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স নেওয়া হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। তবে এই নির্বাচন চলমান থাকবে প্রতি বছর, এমনটি প্রত্যাশা করছেন এখানকার শিক্ষার্থী এবং প্রার্থীরা। তবে এটি ছাত্রদের একটি আবেগের জায়গা, এমনটি কিন্তু তারা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স কিন্তু আনা হচ্ছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, এক একটি গাড়ি করে কিন্তু ব্যালট বাক্স নিয়ে আনা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, বিকাল ৪টার সময় ভোট গ্রহণ শেষ হয়েছে, তারপর থেকেই সিলগালা করেই ব্যালট বাক্সকে নিয়ে আনা হচ্ছে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দিয়ে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন আজ সকাল ৯টার সময় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল ৪টার সময়, যে নির্ধারিত সময় ছিল সেই সময়ের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে আনা হচ্ছে ব্যালট বাক্স। তবে এখান থেকে আরো যেমনটি জানানো হয়েছে, ভোট গ্রহণ শেষেই ছিলগলা করে কিন্তু ব্যালট বাক্স নিয়ে আসা হচ্ছে, এমনটি এখান থেকে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছে, সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, অন্যদিকে যারা নির্বাচন গ্রহণ করার সে যে দায়িত্বরত অবস্থায় ছিলেন তারা ব্যালট বাক্স এই নিরাপত্তার মধ্য দিয়ে তারা নিয়ে এসেছেন। ডাকসু হল, সংসদ ও সিনেট এবং ছাত্র প্রতিনিধিত্ব যে নির্বাচনের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যেমনটি জানানো হয়েছে, ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স সিলগালা করে নিয়ে আসা হচ্ছে এবং 6টি মেশিনের মাধ্যমে ভোট গণনার কাজ সম্পূর্ণ করা হবে, তারপরেই বিজয় প্রার্থীকে ঘোষণা করা হবে। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, যদিও বিভিন্ন দলের পাল্টাপাল্টি অভিযোগ ছিল। তবে সব শেষেই যেমনটি জানানো হয়েছে, প্রায় 15 থেকে 16 ঘন্টার মধ্যেই ভোট গণনা শেষ হবে, এরপরে বিজয় প্রার্থীকে ঘোষণা করা হবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।